নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে শান্তিরবাজার মহকুমার বাইকুড়া মংশু মগপাড়ায় 36 পরিবারের 97 জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে নবাগতদের দলে বরণ করে নেন বিজেপি রাজ্য কমিটির সদস্য শম্ভু বণিক সহ অন্যান্যরা। রাজ্যের জাতীয় উপজাতি সম্প্রীতির মেলবন্ধন সুদীর্ঘ রেখে কেন্দ্রে আবারও নরেন্দ্র মোদীর জনকল্যাণমুখী সুশাসনের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাইকুড়া মংশু মগপাড়ায় 36 পরিবারের 97 জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেন। তাদেরকে গেরুয়া ঝান্ডা হাতে তুলে দিয়ে বরণ করে নেন বিজেপি রাজ্য কমিটির সদস্য শম্ভু বণিক এবং শান্তিরবাজার বিজেপির জেনারেল সেক্রেটারি মম্বু মগ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত ডেভেলপমেন্ট কমিটির সদস্য মিহির দেবনাথ, মন্ডল সভাপতি প্রদীপ দাস, কিষাণ মোর্চার জেনারেল সেক্রেটারি করুণা রিয়াং সহ অন্যান্যরা। বিভিন্ন বক্তারা ভাষণ দিতে গিয়ে রাজ্যের বামফ্রন্ট এবং কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। জিজ্ঞেস করেছিলেন আপনারা কেন ভারতীয় জনতা পার্টির মধ্যে সামিল হবেন, তো তারা বলছে যে বিগত দিনে 25 বছর আমরা সিপিএম দল করে এসেছিলাম, সিপিএম পার্টি করে এসেছিলাম। তো সিপিএম যেভাবে রাজনীতি করছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, বিজেপি ভারতীয় জনতা পার্টি সেইভাবে রাজনীতি করছে না। বিজেপি যেভাবে কোনো কেন্দ্র প্রকল্প পাওয়ার জন্য কোনো মিছিল মিটিংয়ে যেতে হয় না এবং কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য কোনো ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার কাছে যেতে হয় না, এইগুলো তারা উপলব্ধি করতে পেরেছে বলে আজকে তারা ভারতীয় জনতা পার্টির মধ্যে সামিল হয়েছে। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নির্বাচনী জনসমাবেশ করল সিপিআইএম। এদিনের জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ছিলেন জেলা সম্পাদক অমিতাভ দত্ত সহ অগণিত কর্মী সমর্থকরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুর মহকুমার এক নির্বাচনী জনসমাবেশ সংগঠিত করল সিপিআইএম। কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হয় এই জনসভা। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি উপস্থিত ছিলেন পার্টির উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক অমিতাভ দত্ত সহ মহকুমা স্তরের নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে শ্রী সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী কাজকর্মের তীব্র সমালোচনা করেন। ভোটের মুখে রাজ্য সরকারের গণতন্ত্র বিরোধী বিভিন্ন কার্যনীতির কড়া সমালোচনা করেন তিনি। এদিনের সভায় বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও লাল ঝান্ডার কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় 1.5 বছর যাবৎ আমাদের রাজ্যের সাংসদ জিতেন্দ্র চৌধুরী, শঙ্কর দত্ত, বিজেপি ছাড়া কংগ্রেস দলের সাংসদ এমনকি রাহুল গান্ধী সহ সবাই মিলে প্রশ্ন তুলছেন। আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে জবাব দিন। প্রধানমন্ত্রী নিয়ে কোনো কথা বলেন না, এমনকি বাইরেও বলেন না। আমাদের প্রধানমন্ত্রীর চাইতে ভারতবর্ষে এর আগের কোন প্রধানমন্ত্রী দেখেছেন এত কথা বলে? নরেন্দ্র মোদীর চাইতে বেশি কথা বলার প্রধানমন্ত্রী আগে দেখেছেন? এত কথা বলতে পারে, কত কি চিন্তা করে, কিভাবে বিরোধীদেরকে আপনার সাধারণ মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা যায়, তার জন্য রাত জেগে চিন্তা করেন কালকে বক্তৃতায় কিভাবে করবেন। সেই ভদ্রলোক তার বিরুদ্ধে অভিযোগ উঠল। এখন কি বলছে? তিনি প্রথম শুরু করেছিলেন সেবক, আমি আপনাদের সেবক। মন্দিরে যেমন পূজারী পূজা করে সেবকের মতো আমি আপনাদের সেবক। সংসদ হচ্ছে আমাদের মন্দির, এখানে জনগণের প্রতিনিধিরা আছে, দেশের মানুষের সুখ দুঃখের কথা আলোচনা হয়। মানুষের সেবক হিসেবে আমি জবাব দিতে বাধ্য, আমি জবাব দেবো। পার্লামেন্টে ঢোকার আগে ষষ্ঠাঙ্গে গড়াগড়ি খেতে খেতে ঢুকেছেন, এটাও কিন্তু ভারতবর্ষের মানুষ এর আগে কোনো প্রধানমন্ত্রীর কাছে দেখেনি। সবাই চমকিত, আরে বাহ, এ তো নতুন ধরনের মানুষ। সেই সেবক শেষ পর্যন্ত আস্তে আস্তে বললেন, এখন আমি আপনাদের চৌকিদার, সহায় সম্পদ যা কিছু আছে সবগুলোর পাহারাদার। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
মঙ্গলবার পাথারকান্দির শেপিনচুরি টি স্টেট ফ্যাক্টরিতে চা পাতা বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। স্থানীয় জনগণের চাহিদা পূরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান টি স্টেটের কর্মকর্তাগণ। মঙ্গলবার পাথারকান্দির শেপিনচুরি বিল টি স্টেট ফ্যাক্টরিতে চা পাতা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, শেপিনচুরি বিল টি স্টেটের ম্যানেজার প্রণব মজুমদার সহ বিশিষ্টজনেরা। এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সাংবাদিক সম্মেলন ডেকে চা পাতা বিক্রয় কেন্দ্র খোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ফ্যাক্টরি ম্যানেজার প্রণব মজুমদার। তিনি বলেন 1889 সাল থেকে শেপিনচুরি চা বাগানটি চালু হয়েছে এবং এই বাগানের উৎপাদিত চা পাতাগুলি বড় প্যাকেটের মাধ্যমে বাহিরে রপ্তানি করা হতো, যার ফলে স্থানীয় বাজারগুলিতে এই চা পাওয়া যেত না। কিন্তু স্থানীয় মানুষের কাছে এই বাগানের চা পাতাগুলোর যথেষ্ট চাহিদা ছিল। অবশেষে স্থানীয় জনগণের চাহিদা পূরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি বলেন এই বাগানের চা পাতাগুলির ছোট প্যাকেট করা হয়েছে এবং অতি শীঘ্রই স্থানীয় বাজারগুলিতেও পৃথকভাবে চা পাতা বিক্রয় কেন্দ্র খোলা হবে। আজকে অপুলেন্ট ভিউ একটা আউটলেট এখানে খোলা হলো। শেপিনচুরি ভিল চা বানাচ্ছে 1889 থেকে। তো ম্যাক্সিমাম হয় কি এখানে যা চা বনে সব চাগুলো বাইরে চলে যায়। তো প্রথম আমরা এই একটা ইনিশিয়েটিভ নেই, স্টেপ নেই যে এখানকার যে লোক আছেন সবাইকে যাতে আমরা ভালো চাটা, আমাদের যেখানে যা ভালো চাটা বনে এই ভালো চাটা আমরা দিতে পারি, সবাই এখান থেকে নিতে পারবেন। তো প্রথম আউটলেটটা আমরা ফ্যাক্টরি কম্পাউন্ডেই খুলি। ধীরে ধীরে নিকটবর্তী যে টাউনগুলো আছে সব টাউনগুলোতে আউটলেট খোলার প্রচেষ্টায় আছি, আর প্রোডাক্টগুলো সব জায়গায় অ্যাভেলেবেল করানোর চেষ্টায় আছি। তো এবার অপুলেন্ট ভিউ 250 গ্রামের প্যাকেট আপনি বরাক ভ্যালিতে ইজিলি পেয়ে যাবেন সবাই। কাঁঠালতলী প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বহু লড়াই সংগ্রাম করে এই রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে। এই সরকারটা জনগণের সরকার হয়নি, তাই এই রাজ্যের মানুষ এবার নির্বাচনে দুটো লোকসভা আসনে জাতীয় কংগ্রেস প্রার্থীকে জয়ী করে লোকসভায় পাঠাবেন, এটা আমরা নিশ্চিত। বিরতির পর ফের অস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী, উদ্ধার পাইপগান সহ 1 রাউন্ড গুলি। ঘটনা পশ্চিমবঙ্গের রাজারহাটের লাউহাটি পেট্রোল পাম্প এলাকায়। ধৃতের নাম জহিরউদ্দিন মোল্লা, সে রাজারহাটের পানাপুকুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিমবঙ্গের রাজারহাট লাউহাটি পেট্রোল পাম্প এলাকা থেকে জহিরউদ্দিন মোল্লা নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রাজারহাট থানার পুলিশ। তার কাছ থেকে একটি পাইপ গান ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কি কারণে সে এই বন্দুক নিয়ে এই এলাকায় ঘুরছিল সেই বিষয় জানার জন্য ধৃতকে বুধবার বারাসত কোর্টে তোলা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে বারাসত থানার পুলিশ। জানা যায় ধৃতের বাড়ি রাজারহাট পানাপুকুর এলাকায়।
পশ্চিমবঙ্গ থেকে অর্ক মাইতির রিপোর্ট, নিউজ বাংলা। বোমাতঙ্কে চাঞ্চল্য বিশালগড়ে। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ রাউতকলার বাসিন্দা জনৈক বিবাস সাহার বাড়িতে বোমা ফাটায় কতিপয় দুষ্কৃতী। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিশালগড় থানায়। ফের বোমাতঙ্ক বিশালগড়ে। নির্বাচনের মাত্র একদিন আগেই মঙ্গলবার রাতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ে। ঘটনা মঙ্গলবার রাত 1:30 নাগাদ বিশালগড় থানার অন্তর্গত দক্ষিণ রাউতকলার জনৈক বিভাস সাহার বাড়িতে। তিনি জানান, মধ্যরাতে বিজেপি সমাজদ্রোহীরা পরপর 2টি বোমা নিক্ষেপ করেছে। ঢিল ছোড়া হয়েছে বিয়ারের বোতল দিয়েও। মুহূর্তেই লেগে যায় আগুন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার বিবরণ জানিয়ে গৃহকর্তা বিভাস সাহা বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কি নাম? বিভাস সাহা। কালকে রাত্রে আপনার বাড়িতে কি হয়েছিল? আনুমানিক প্রায় 1:10 থেকে 1:10-এর মধ্যে পরপর 2টা পেট্রোল বোমা নিক্ষেপ। তখন সাথে সাথে আমরা আবার শুনে দরজা খুলে দেখি উঠানে ধাঁধা করে আগুন ধরতেছে। তো পাশে আমার ভাইয়ের ঘর, ওই ঘরটা সাথে সাথে আমরা জল দিয়া নিবানোর চেষ্টা করি। তো সাথে সাথে বিশালগড় পিএসে ফোন করি। ফোন করার পর 10 থেকে 15-তে পিএস থেকে থানার সমস্ত স্টাফ এসে সমস্ত বোমার যা যা জিনিস পাইছে তা সংগ্রহ করে নিয়ে আসে। আপনার কি মনে হয় কারা এই কাজটা করতে পারে? আমার মনে হয় ধারণা হইতেছে যে আমরা কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত। তো এই যে কিছু বিজেপি সমাজদ্রোহী লোক। এর আগেও কি আপনার এই এলাকায় বোমা ফুটছিল? এর আগে আমার এই সামনে এই ভাইয়ের উঠানে একটা মারছে। এর আগের দিন সামনে ওই সামনের বাইরেতে মারছে। তো আপনি কারোর চিনছেন নি? আমি দরজা খুললে সেটা কারোতে আগুনের লেগে বাড়িতে পারতেছি না ঘর থেকে। তখন বাইকের আওয়াজ পাইছি। বাইকের আওয়াজ পাই সেটা সাথে সাথে রাস্তা থেকে উড়ে রাখলাম। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।